নির্বাচনী দায়িত্ব পালনকালে মারা গেলে পরিবার পাবে 10 লাখ টাকা। দেশের সব জেলা পরিষদ পাচ্ছে প্রায় 178 কোটি টাকার বিশেষ বরাদ্দ। সিটি কর্পোরেশনে কাগজ না পৌঁছালেও তালাক বৈধ, জানালেন আদালত। প্রাথমিকে যুক্ত হচ্ছে সঙ্গীত, নৃত্যকলা সহ 4 বিষয়। কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করণীয় বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা। যশোরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। নির্বাচনে ও ভোটার তালিকা প্রণয়নে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা, কর্মচারী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য মারা গেলে 10 লাখ টাকা দেবে নির্বাচন কমিশন। আজ ইসির একাধিক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ইসির উপসচিব রাশেদুল ইসলামের সই করা এ সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, ভোট ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা বা হামলায় মারা গেলে তার পরিবারের জন্য 10 লাখ টাকা, গুরুতর আহত বা স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য 4 লাখ টাকা, গুরুতর আহত বা অস্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য 2 লাখ টাকা এবং আহত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ 50,000 টাকা অনুদান দেওয়া হবে। এছাড়াও দায়িত্বরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ, গুরুতর অসুস্থ, মৃত্যুবরণ করলে 6 লাখ টাকা, গুরুতর অসুস্থ বা স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য 3 লাখ টাকা, সাময়িকভাবে অসুস্থ ব্যক্তির জন্য 50,000 টাকা, হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করা হলে 3 লাখ টাকা এবং হাসপাতালে ভর্তি হয়ে সাধারণ চিকিৎসা গ্রহণ করা হলে সর্বোচ্চ 2 লাখ টাকা অনুদান দেওয়া হবে। এক্ষেত্রে আহত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্দিষ্ট পন্থায় আবেদন করতে হবে। সে আবেদন নির্দিষ্ট কমিটির মাধ্যমে কমিশনের কাছে উত্থাপন করা হলে কমিশন যা নির্ধারণ করবে সেই অনুযায়ী অনুদান প্রদান করা হবে। ইসি কর্মকর্তারা বলছেন, এর আগে সুনির্দিষ্ট কোনো নীতিমালা সুস্পষ্ট আকারে ছিল না, এবার সেটা করা হয়েছে। এর ফলে অনুদানের অর্থ উত্তরাধিকারদের মধ্যে কিভাবে বন্টন হবে তা নিয়েও সংকট কাটবে। দেশের বিভিন্ন জেলার অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদগুলোর জন্য 177 কোটি 79,97,500 টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ চলতি 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাত থেকে এই অর্থ এককালীন অবমুক্ত করেছে। গত 2রা জুন স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা এক সরকারি আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাতের অধীন বিশেষ বরাদ্দ উপখাত থেকে দেশের জেলা পরিষদ সমূহের অনুকূলে মোট 177 কোটি 79,97,500 টাকা ছাড় করা হয়েছে। এই অর্থ জেলা পরিষদগুলো তাদের নিজ নিজ এলাকার উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করতে পারবে। সরকারি আদেশ অনুযায়ী জেলার প্রয়োজন ও উন্নয়ন চাহিদা বিবেচনায় বিভিন্ন জেলা পরিষদের জন্য পৃথকভাবে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ জেলা পরিষদকেই 2,47,47,500 টাকা এবং কিছু জেলা পরিষদকে 2,97,47,500 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া জেলার মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী, যশোর, বগুড়া, পাবনা, দিনাজপুর, মাদারীপুর, মৌলভীবাজার, সাতক্ষীরা, বাগেরহাট, হবিগঞ্জ, ভোলা, পিরোজপুর, বরগুনা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, জয়পুরহাট সহ দেশের 61টি জেলা পরিষদ। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই বরাদ্দের মাধ্যমে জেলা পর্যায়ে সড়ক, সেতু, কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক স্থাপনা নির্মাণ, পানি ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ এবং অন্যান্য স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে গতি আসবে। বিশেষ করে জেলা পরিষদের নিজস্ব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিটি কর্পোরেশনে তালাকের নোটিশ বা কাগজ না পৌঁছালেও তালাক আইনগতভাবে বৈধ বলে বিবেচিত হবে, এমন যুগান্তকারী পর্যবেক্ষণ দিয়ে বহুল আলোচিত মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। প্রথম স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়ে বিয়ে করার যে অভিযোগ তামিমার বিরুদ্ধে আনা হয়েছিল তা আইনিভাবে নাকচ করে নাসির ও তামিমার বিয়েকে বৈধ ঘোষণা করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা আসলাম এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান সাংবাদিকদের
জানান, রায়ের পর্যবেক্ষণে আদালত স্পষ্টভাবে উল্লেখ করেছে যে সিটি কর্পোরেশনে তালাকের কাগজ বা নোটিশ কোনো কারণে না পৌঁছালেও তালাক প্রক্রিয়াটি অবৈধ হয়ে যায় না, তা আইনগত বৈধ হিসেবেই গণ্য হবে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির 497 ও 500 ধারায় আনীত অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত নাসির ও তামিমাকে বেকসুর খালাস দেন। প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা এবং চারু ও কারুকলা। 2027 সাল থেকে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিল্প ও সংস্কৃতি পাঠ্য বই যুক্ত হবে। 2028 সালের নতুন কারিকুলামের আওতায় বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে প্রাথমিক শিক্ষায় যুক্ত করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্ত্রণালয়ের এক সভায় এই তথ্য জানান। সভায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা ও চারুকলা বিভাগের শিক্ষক এবং সংশ্লিষ্টরা অংশ নেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারের শিক্ষা দর্শন অনুযায়ী শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা হবে যাতে তারা একদিকে বৈশ্বিক নাগরিক হিসেবে বিকশিত হতে পারে, অন্যদিকে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে। এটি শিল্প, সংস্কৃতি ও ক্রীড়াভিত্তিক শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষায় সঙ্গীত, নৃত্যকলা ও ক্রীড়াভিত্তিক শিক্ষা সম্প্রসারণের ফলে বিপুল সংখ্যক বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে। এতে সঙ্গীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা ও ক্রীড়া বিষয়ে শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, আগামী 5 বছর এ খাতে প্রায় 50 থেকে 60 হাজার নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। যশোরের কেশবপুরে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করণীয় শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত যশোর জেলা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন দুদকের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম। প্রতিযোগিতায় উপজেলার 4টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেষে বিজয়ী ও রানার আপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যশোর রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশেক হাসান এবং বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন মাসুদ রানা। আরও বক্তব্য রাখেন যশোর ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিটের লেভেল অফিসার মুক্তার আলী। সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।